নমস্কার বন্ধুরা, জিৎ ব্লগের কিচেন থেকে আজকে সবাইকে আপনাদের স্বাগত। আর আমরা সবাই ভালো আছি, আপনারা কীরকম জানাবেন কমেন্টে। আর আমাদের পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে ধর্মই ভিডিও বানাচ্ছি। তো আমাদের গুরুদেব আসছে বৃন্দাবন থেকে। আমাদের গুরুদেবের নাম হচ্ছে শ্রী অদ্বৈত পণ্ডিত মহারাজ। ওনার বাড়ি হচ্ছে বৃন্দাবনে, মথুরাতে। তো আজকে আমাদের সবাই গ্রুপ ভাই মিলে আমাদেরকে নিয়ে আসছি ওনাকে। আমার কীর্তন, একটা পাঠ কীর্তন দিব, তার জন্য আজকে থেকে শুরু হচ্ছে। আজকে অধিবাস, তো যাচ্ছি আমরা ঘাটে জল আনতে হয় যে অধিবাসে, সবাই কলসি নিয়ে যাচ্ছি। তো সেটাই আমরা আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, আমাদের স্কিপ করবেন না। নমস্কার। আমরা সবাই কুম্ভ স্নানে যে যাই, এই কুম্ভ স্নানে যাওয়াটা যেমন যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় সেই সমুদ্র মন্থন থেকে অতীত অমৃতের যে কলস দেবরাজ ইন্দ্র তার হাতে পড়ে, তার থেকে তার যে পুত্র সেই অমৃতের কলসটা নিয়ে যায়, নিয়ে গিয়ে লুকিয়ে 4 জায়গায় রাখে। সেই 4 জায়গার মধ্যে যেখানে পড়েছে সেটাকে আমরা তীর্থ বলে ঘোষণা করে থাকি। আচ্ছা, এখন এই যে অমৃতের কলস, এই অমৃতের কলস নিয়ে তো দেবতারা শুকদেবের কাছে গেছিল যে আমাদের অমৃত নিয়ে বিনিময়ে ভাগবত অমৃত আমাদের প্রদান করুন। তখন শুকদেব গোস্বামী কি বলল, যে তোমাদের এই অমৃত যদি আমি গ্রহণ করি, মর্তের লোককে দিই, এর দ্বারা বড় জোর এরা স্বর্গলোক প্রাপ্ত হবে। কিন্তু স্বর্গলোক যদি প্রাপ্ত হয়, তার দ্বারা জীবের কোনো মুক্তি হলো না। যতক্ষণ পুণ্য থাকবে ততক্ষণ তাহারা স্বর্গে থাকবে, পুণ্য শেষ হয়ে গেলে আবার তাদের মর্তে আসতে হবে। পুণ্য কিন্নে মর্তলোকম বিশান্তি, গীতায় বলেছেন ভগবান। তো শুকদেব গোস্বামী কি করলেন, ভাবলেন যে না, এই অমৃত নিব না, এই অমৃত আমি জীবকে দেব না। ভাগবত অমৃত দিলে জীবের কল্যাণ হবে, জীব ভগবানের চরণ লাভ করে জন্ম মৃত্যু দুঃখ কষ্টের কবল থেকে চিরতরের মতো নিষ্কৃতি লাভ করবেন। তখন শুকদেব গোস্বামী দেবতাদের অমৃতের কলস নিলেন না এবং তাদের দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। দিয়ে পরবর্তীতে ভাগবত অমৃত মহারাজ পরীক্ষিতকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষে সমস্ত ভক্তবৃন্দ ও সারা বিশ্বে সমস্ত মর্ত জীবের জন্য তিনি ভাগবত কথা শোনালেন। সেই সূত্রে আমরা কুম্ভে যাব কি, আমরা ভাগবত অমৃতে যদি স্নান না করতে পারি তো কুম্ভে স্নান করে আমাদের কি লাভ হবে? যে অমৃতের কলস শুকদেব গোস্বামী নিলেনই না। এই গঙ্গাসাগরের বিষয়টা যারা শাক্ত মতে, যারা এই সমস্ত তত্ত্ব জানে না তারা যায়। যারা সদ্গুরুকে চরণ আশ্রয় করে আছেন, যারা সদ্গুরুর সঙ্গ করছেন, গুরুদেবের মুখারবিন্দু থেকে ভগবত কথা শ্রবণ করছেন, ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছে যারা, তারা কখনো যাবেন না। তারা জানেন যে আমার নিতাই গৌরী বা আমার রাধা মাধবীর সর্বশ্রেষ্ঠ, ওই চরণে আমার মতিরতি হলো না, ওই গঙ্গাসাগরে স্নান করে আমার কি হবে? এটা পুণ্য লাভ হবে, পুণ্য দিয়ে কি হবে যদি আমার ভক্তি লাভ না হয়? আমাদের মানব জীবনের হাদ্য বস্তু কি? ভক্তি, ভগবত ভক্তি। সে ভগবত ভক্তি যদি লাভ না করতে পারি, ওই বারে বারে গঙ্গাসাগরে স্নান করে আমার কি লাভ হবে? দ্বিতীয়ত কথা, আমি গঙ্গাসাগরে গেলাম, স্নান করলাম, শরীর আমার পবিত্র হলো, মন পবিত্র হলো, কিছু পুণ্য সঞ্চয় হলো, আবার আমি সংসারে আসলাম, ওই সংসারের মধ্যে ঢুকে আবার আমি যেমন তেমনই হয়ে গেলাম। ভাবছে কথায় এক কথাই উত্তর, গুরু ভক্তি গুরু নিষ্ঠা না হওয়া পর্যন্ত চাই সে গঙ্গাসাগরে স্নান করুক, চাই সে কুম্ভে স্নান করুক, চাই সে যেখানে স্নান করুক, তার কখনো ভগবত ভক্তি হবে না, ভগবত গতিও হবে না। ভগবত গতি যদি কেউ পেতে চায় তাহলে একমাত্র তাকে গুরুচরণ আশ্রয় করে সেখানে গুরুর প্রতি তার নিষ্ঠা এবং শ্রদ্ধা তার থাকতে হবে, তবেই সে তার ভাগবত গতি হবে। তাছাড়া যতই তীর্থে স্নান করুক না কেন, সমস্ত তীর্থ সর্বদেবময় গুরু। ভগবান নিজে বলেছেন উদ্ধবকে ভাগবতে, সর্বদেবময় গুরু। গুরু প্রণামের মধ্যে বলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তো ওইখানেই যদি আমাদের নিষ্ঠা শ্রদ্ধা না জন্মায়, কি আমাদের লাভটা কি?
ওই যাবি না ओम विष्णु विष्णु पवित्र पवित्र वास नमस्कार प्रार्थना नस्मर पुण्य का शब्द जप परम चुकी ओम विष्णु विष्णु पवित्र पवित्र वास नमस्कार प्रार्थना नस्मर पुण्य का शब्द जप परम चुकी ओम श्री विष्णु ओम विष्णु विष्णु আমি কিন্তু এবার আর হেঁটে যাবো না রে আপনারা গেলে হবে না, বসবে না, আপনি একটু কষ্ট করলে যেতে হবে। আর পারবো না 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 বাবা আমি কাটতে বসো আরে টোটো আসো তো অনেক ব্যানারটা লাগাও, ধরো ধরো বেরকম করে ধরে আসতে হবে, না হলে হবে না। না, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, এই ভাগবত চলাকালীন আপনারা আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য, সংসারের জন্য, আপনাদের অসুখ বিসুখ, দরিদ্রতা তথা ভক্তি, যার যেটা কামনা, এই কামনাটাকে নিয়ে প্রতিদিন সকালে ঠিক 10টার মধ্যে প্রত্যেকে চলে আসবেন।
আপনাদের প্রত্যেকের এখানে সকালবেলা 10টায় এবং যারা ইচ্ছুক সংসারের জন্য, বাড়ির পরিবারের জন্য অসুখ বিসুখ, আমরা একটু ভাগবতের পূজা করবো যদি সংসারের মঙ্গল হয়। বিশ্বাস করে আপনারাও আসতে পারেন, বসতে পারেন। আপনারা আসবেন, বসবেন, পুজো করবেন। এই কয়েকটা দিন বিশেষ করে শুধু আপনাদের নয়, গ্রামবাসীর সমস্ত ভক্তবৃন্দের কাছে সবিনয় নিবেদন রইল, আপনারা অন্তত এই কয়েকটা দিন আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য অন্তত আপনারা এই কয়েকটা দিন আমিষ জাতীয় দ্রব্য কেউ গ্রহণ করবেন, এটা আমার অনুরোধ থাকলো, যাতে আপনাদের মঙ্গল হয়, আপনাদের পরিবারের মঙ্গল হয়, অসুখ বিসুখ, দরিদ্রতা, দুঃখ এগুলো যাতে না থাকে সংসারে, তার জন্যই এই ভাগবত অনুষ্ঠান। কিন্তু তো সেই অনুষ্ঠানে আপনারা যেমনভাবে আপনারা পূজারী হবেন, যেমন পূজা করবেন, ভগবান আপনাদের তেমনভাবে ফল প্রদান করবে। রাধে রাধে। ঠিক আছে, প্রত্যেকে আগামী ভিডিওটা পাঠিয়ে বলে দেব। প্রসাদ ছাড়া কেউ যাবে না, এখন প্রসাদগুলো নিয়ে নাও, দুজনে প্রসাদ সবাইকে দিয়ে দাও। রাধে রাধে। আর একটা গান বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলেন। ভিডিওটা দেখে কীরকম লাগলো জানাবেন কমেন্টে। আর বিশেষ করে সাবস্ক্রাইব খুব দরকার, আমাদের সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাই বাই। দেখা হচ্ছে পরে কোনো নেক্সট কোনো ভালো ভিডিওতে।